হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগে থাকবে হাঁসের মাংসের রান্না। তো প্রথমে পরিষ্কার পানি দিয়ে আমি হাঁসের মাংসটা ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার মাংসের। এখন আমি কিছু পেঁয়াজ কুচি, কিছু আনাম মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন। এখন আমি এটার সাথে জিরের গুঁড়ো অ্যাড করব, ধনিয়া গুঁড়ো অ্যাড করব, গরম মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে পরিষ্কার তেল, সাথে কি লবণ দিয়ে আমি এটা হাত দিয়ে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি কাঁচা মাংসটা মুরগি হোক, দেশি মুরগি হোক, গরু মাংস হোক, আমি এইভাবে মশলা অ্যাড করে হাত দিয়ে মেখে তারপর রান্না করি। ওই রান্নাটা আমার খেতে খুব ভালো লাগে। আমি এভাবে রান্না করতে ভালোবাসি, তাই ভাবলাম আজ হাঁসের মাংস রান্না করি, তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে হাঁসের মাংসের পিসগুলো আমি মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন এটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। নেড়ে ছেড়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব, আবার ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে ছেড়ে নিব। তো তোমাদের মাঝে আরেকটা কথা আমি শেয়ার করি, আইডি ছোট হোক আর বড় হোক, সবাই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে। আর নতুন নতুন ভিডিও দেখবেন, নতুন নতুন কমেন্ট করবেন, ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি। তো ছোট হোক বড় হোক সবাই ভিডিওকে কমেন্ট করবেন, এঙ্গেজমেন্ট বাড়বেন। নিত্য নতুন ভিডিও দেখবেন, ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার আইডিও ভাইরাল হবে, আর যাকে কমেন্ট করছেন তার আইডিও ভাইরাল হবে। তো এই পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটাও হয়ে আসছে। উপর থেকে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি হাঁসের মাংসটা রান্না করলে আমি কিছু হলে আলু দেই, আলু খেতে আমি খুব ভালোবাসি, তাই আলু দিয়েছি। এখন এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব, কষিয়ে নিব। আর আলু তেলের ভিতরে সিদ্ধ হয়ে যায়। এখানকার আলুগুলো একদম খেতে খুবই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে কষিয়ে নিতেছি। এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিব। আমি ঠান্ডা কোনো জল অ্যাড করি না, এখানে আমি গরম পানি দিয়েছি যাতে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়। কারণ মাংসটা ভালো করে সিদ্ধ হলে খেতে খুব দুর্দান্ত এবং সুস্বাদু হয়, যেহেতু এটা হাঁসের মাংস। তো দেখতে পাচ্ছেন